সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেপ্তারকৃতদের একজন সৈয়দ আমানুল্লাহর আসল নাম শিমুল ভূঁইয়া। তিনি মূলত খুলনার কুখ্যাত সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা। পাসপোর্টে আমানুল্লাহ নাম ব্যবহার করে কলকাতায় গিয়েছিলেন শিমুল। এই আমানুল্লাহ ওরফে শিমুল আসলে কে? RTV ডেস্ক রিপোর্টে থাকছে তারই বিস্তারিত। গোয়েন্দা পুলিশ জানিয়েছে 2019 সালের 10 অক্টোবর ঢাকা থেকে আমানুল্লাহ নামের পাসপোর্টটি করা হয়। পাসপোর্ট করতে একই নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন শিমুল। তবে এমনটা কিভাবে হলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চলছে। শিমুলের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার দমোদর ইউনিয়নে। পুলিশ ও স্থানীয়রা জানান, একাধিক হত্যা মামলার এই আসামি প্রায় 2 যুগ ধরে গ্রাম ছাড়া। শিমুলের বাড়িতে এখন শুনশান নীরবতা। তার ছোট ভাই শিপলু ভূঁইয়া, যিনি দমোদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, তার বাড়িতেও কোনো সাড়া শব্দ নেই। পাশের আরেকটি বাড়িতে থাকতেন তার বড় ভাই হানিফ মোহাম্মদ ভূঁইয়া লাকি, যার ছেলে তানভীর ভূঁইয়াও আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ও প্রায় 20 বছর ওর মিসেস এখানে থাকে, মাঝে মাঝে খুলনায় থাকে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী শিমুলের বিরুদ্ধে 4টি হত্যা মামলা সহ প্রায় 1 ডজন মামলা রয়েছে। 2টি মামলায় তিনি জেলও খেটেছেন। এরপর জামিনে বেরিয়ে 20 বছর ধরে পলাতক। এদিকে স্থানীয় সর্দার বাড়ির সদস্যরা ভূঁইয়া পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। আমার পিতা 1998 সালে হত্যা হয়। সেই হত্যা মামলায় শিমুল ভূঁইয়া, শিপলু ভূঁইয়ার 2 ভাই আরও একজন মমিনুল ভূঁইয়া, 3 জনের নামে যাবজ্জীবন সাজা হয়। সেই সাজা খাটা কিছুদিন খাটছে, 8-10 বছর খাইতে হাইকোর্টেতে জামিন পেয়ে বের হয়েছে শিমুল আর শিপলু। আর আমার বড় ভাই হত্যা মামলায় শিমুল ভূঁইয়া তখন জেলে ছিল, তার নির্দেশে হত্যা হয়েছে। তখন সেই কেস চলতেছে। এই সরকারের কাছে আমরা বিচার দাবি আশা করিনি। এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ফুলতলা থানার ওসি রফিকুল ইসলাম। নিউজ ডেস্ক, RTV।